হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো আমি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালবেলায় আমি বাপির খাবারটা প্রথমে তৈরি করে নিচ্ছিলাম, কারণ এটা একটু ঠান্ডা হবে, তারপর ওকে খাওয়াবো। তো সেই জন্য সব কাজের আগে আমি চেষ্টা করি যে ওর খাবারটা বানিয়ে নেওয়ার। তারই মধ্যে দেখো খাওয়া শেষ হয়নি, তারই মধ্যে আখের রস চলে এসছে। তো এই ছোটাটা ওর দেখে প্রথমেই ভিডিওটাতে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ওর আখের রসের প্রতি কতটা ক্রেভিং। তো যখনই যেভাবেখানে থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, আখের রসে শুধু আওয়াজটা পেলেই হয়। আমি কাজ করছিলাম, এবার ও আমার কাছে ছুটে ছুটে গেছে যে আখের রস এসছে, মাম্মাম চলো আখের রস খাবো। তো তারপর দেখো সেই গ্লাস নিয়ে দৌড়ছে, মানে এখনও খাওয়া হয়নি, কিন্তু এখানে ওই আখের রস চলে এসছে বলে ওকে আগে আখের রসটাই খেতে হবে। তো ওকে বললাম আবি এখন অল্প খাও, পরে খাওয়ার পরে আবার খাবে, না হলে এটা খেয়ে নিলে আর খাবারটা খেতে পারবে না। তারপরেই দেখো কেমন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে আমার বাপির আসার কথা, এত বৃষ্টি হলে বাপির আসতে হয়তো একটু প্রবলেমই হবে। তো তারপর বাপি ফোন করেছিল যে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, আর বাপি তখন বর্দাবাড়ি নেমে গেছিলো, টোটোতে করে চলে এসছে। ও দেখো ক্যাসে যাও ও যা বেশি ভারী একটা ওকে দিয়ে দাও। ভারী ব্যাগটা নেবো তুমি? দাদা কোন ব্যাগটা নেবে? কোনটা, এইটা না এইটা? হ্যাঁ চলো হাতের সে হাত করে সে হাত চলো ওই হাতে চলো। হ্যাঁ সকালবেলা কাপড় টাপড়গুলো মিল। তারপর বাপিকে আমি এদিকে একটু টিফিন খেতে দিয়েছি, আর বাপি ওকে বলছিল একটু খাওয়ার জন্য। ও বলছে না না আমি খাবো না, আমার খেলে পটি হবে। আর দেখো বাপি এদিকে কত কি জিনিস এনেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে লাউ শাক এনেছে, লাউয়ের ডাঁটা শাক যেটা হয়। তারপর এটার মধ্যে ওই ভেন্ডি ছিল বাড়ির গাছের, এগুলো যেগুলো এনেছে সবই। তারপর এগুলো কাটোয়া আলু বা লাল আলু ছোট যেগুলো হয়, আমার মানে ভীষণ টেস্টি হয় এই আলুগুলো, ভীষণ ভালো লাগে খেতে, তাই বাপি এনেছিল। আর এইগুলো এনেছিল গাছের বরবটি, গাছের কাঁচকলা, মানে এখানে আজকে যে সমস্ত জিনিস এনেছে প্রত্যেক কটা গাছের। আর এই কালিকা মুখরোচকের সন্দেশ, মানে ডেবরার বাসিন্দা যারা তারা তো অবশ্যই জানবে যে কালিকার মিষ্টি কতটা টেস্ট হয়। মিষ্টি দই এখানে ছিল, ওই যে হাঁড়ির যেটা ছিল হাঁড়িতে সেটা ছিল মানে মিষ্টি দই, আর প্লাস্টিকের যেটা ছিল সেটা বাবির জন্য নিয়ে এসেছিল টক দই। আর এখানে কত ফল নিয়ে এসছে দেখো, আম, তারপর এর মধ্যেও এই কালো দেখছি কাটার মধ্যেও আরও কিছু ফল টল ছিল। এই নিচেও কত লেবু ফল আছে, আরও কত কিছু নিয়ে এসেছিলো। এই কালো প্লাস্টিকটার মধ্যে বাপি মাছ নিয়ে এসছে, কিছু মাছ আছে এর মধ্যে। তো এগুলো গোটা মাছ, ওগুলো আর এখন কাটলাম না, ওগুলো রেখে দিচ্ছি। আর এগুলো বাবা আজকে নিয়ে এসেছিলো মানে বাড়িতে রান্না হওয়ার জন্য। তো এই মাছগুলোই আজকে রান্না করে নেব, পরে তখন বাপি যে মাছগুলো নিয়ে এসছে তো ওই মাছগুলো রান্না হবে। তো চলো এখন তাহলে রান্নাটা করেই নিই, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছের ঝালের মশলা কষাচ্ছিলাম, তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের ঝালটা হবে, এখনও কিছু রান্না বাকি আছে। তো এখানে বড়ি আর পটলগুলো ভাজা হয়েছে, এদিকে মুসুর ডালটা আছে, আর এদিকে আমি ওই কুঁদরি আর আলু কেটে রেখেছি, এটাকে পোস্ত দিয়ে। বাচ্চা দেখাশোনাটার পুরোপুরি তাদের ওপরে চাপিয়ে দেওয়া যায়, চাপিয়ে দেওয়াটা ঠিক না, মানে তারা নিয়ে নেয় বাচ্চার দায়িত্বটা। আর বাপি যে বলেছিলাম মাছ নিয়ে এসছে, তো দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ কতগুলো, 4টে ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছে তো অনেক কাঁটা হয়, বাপি পুরো মাছটা খেতে পারে না, তো সেই জন্য বাপি আবার বাবির জন্য একটা পমফ্রেট মাছও নিয়ে এসছে। তো পমফ্রেট মাছটা কাটা আছে, তো ওটা আর ধুতে হবে মানে কাটতে হবে না। আর এদিকে পমফ্রেট মাছটা কত বড় সাইজের দেখো, প্রায় 1 চাক্ষুর মতো হবে, অনেক বড় সাইজের। আর ইলিশ মাছগুলো কেটে এখন পরিষ্কার করতে হবে। বাবির জন্য এই পমফ্রেট মাছটা এখন ভেজে দেবো। আর আমাদের 3 জনের জন্য, মানে বাপি, আমি আর বাবা, মানে আমার শ্বশুরমশাই, আমাদের 3 জনের জন্য ইলিশ মাছ একটা কেটেছিলাম, তো ইলিশ মাছ ভাজবো। তো এইগুলোই হবে আজকের রান্না। সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর শেষেই আমি ইলিশ মাছটা ভাজা বসিয়েছিলাম। তো চলো আজকে একবার দেখিয়ে নিই কী কী রান্না করেছি। এদিকে করেছি কুঁদরি আলু পোস্ত দিয়ে ভাজা, তারপর পমফ্রেট মাছ ভাজা,
আর বড়ি ভাজা, পটল ভাজা, আর এদিকে তো আছে ইলিশ মাছের ভাজার পর যে তেলটা, ইলিশ মাছ ভাজা, এদিকে মুসুরির ডাল, আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর করেছি যে রুই মাছের তেল ঝাল করেছিলাম। তো এইগুলোই হচ্ছে আজকের মেনু। বিকেলে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর একটা ননদ, ওদের বাড়িতেই ড্রাগন ফ্রুটের চাষ হয়, তো ও মোটামুটি আনলে আমাকে একটা করে দিয়েই যায়। তো এই যে ও এবারে নিয়ে এসেছিলো, আমাকে একটা ড্রাগন ফ্রুট দিয়ে গেছিলো। তো বাপির জন্য ফ্রিজে রেখেছিলাম যে আসলে তারপর কাটবো। তো তারপর এই যে আজকে কাটছি বিকেলবেলাতে ড্রাগন ফ্রুটটা। আর এদের ড্রাগন ফ্রুটের মানে ভেতরটা, অনেকের ড্রাগন ফ্রুটগুলো ভেতরটা কেমন হয়েছে, সাদা হয়, বাইরটা পিঙ্ক হয়, ভেতরটা সাদা হয়, কিন্তু এদের টোটালটাই পিঙ্ক। তো তবে খুব মিষ্টি এই ড্রাগন ফ্রুটগুলো। তো তোমাদের কার কার কেমন লাগে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। তারপর আমার এই যে ভাসুরের ছেলে এসেছিলো বিকেলবেলাতে বাবির সাথে খেলবে বলে, তো ওর তো দেখলে তো ঘুমটাও ঠিকঠাক কাটেনি বলে তখন কাঁদছিল। তারপর এসে আবার এই যে এখানে শুয়ে গেছে। তো ও এসছে খেলার জন্য, ওকে তাই বলছি যে তুই ডেকে তোল বোনকে। তো ও খুসখুস করছে, বাবি উঠলে তারপর ওর সাথে খেলবে। তো এই বাবি তো এখন উঠছে না, ও তাই দেখছে বাবির কোন বইটা কি পড়ে, কি করে, এইসব দেখছে। তারপর ও আবার এদিকে ডাকতে এসছে, উঠছেই না বাবি, দেখো মুখ ঝুঁকিয়ে ঘাড় ঝুঁকিয়ে কেমন করে ঘুমোচ্ছে। তারপর বিকেলে এই যে সবাই মিলে বসেছি বাইরে, যেরকম হয় আর কি, সবাই মিলে বসা হয় বিকেলে বাইরে বসে গল্প করার জন্য। আর এদিকে বাবি ওই গাড়ি নিয়ে চালাচ্ছে, গাড়ি বের করেছে, চালাচ্ছে। আর আজকে রাতে বানাচ্ছি চিকেন, তো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।